নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটি রেসিপিতে। আজ বানাবো নিরামিষ পনির পিৎজা। তাহলে কি করে বানাই দেখে নেওয়া যাক, চলুন। প্রথমে একটি পাত্রতে হালকা গরম জল করে নেব। আঙুল ডুবিয়ে দেখে নেব গরম জলটা হয়েছে কি না। হালকা গরম জল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1-2 চামচ চিনি। যতটা পরিমাণ ময়দা নিয়েছি সেই অর্থে 3 চামচ আমি ইস্ট দেব। আমি 3 বাটি ময়দা নিয়েছি, সেই জন্য 3 চামচ ইস্ট দিয়েছি। ইস্ট আর চিনিটাকে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, যাতে ইস্টটা ভালো করে ফুলে যায়। এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি সবজি আর পনির আলাদা আলাদাভাবে একটু ভেজে নেবো, সেই জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াই গরম হয়ে যেতে দিয়েছি 1 চামচ বাটার। বাটারটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পনিরগুলো দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু চিনি। লবণ আর চিনি দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ চিলি সস আর 1 চামচ মিউনিস। এগুলো দিয়ে হালকা সব কিছু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো 1/2 চামচ অরিগ্যানো, 1/2 চামচ চিলি ফ্লেক্স। এবার পনিরে সব কিছু মেশানো কমপ্লিট। এবার পনিরটা তুলে নেব। দিয়ে দেবো 1 চামচ বাটার। দিয়ে সব সবজিগুলো দিয়ে একটু নেড়ে নেব। একটু হালকা জল শুকিয়ে এলে দিয়ে দেবো 1 চামচ চিনি আর 1/2 চামচ লবণ। এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ টমেটো সস, 1/2 চামচ গ্রিন চিলি সস আর 1/2 চামচ মিউনিস দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো অল্প একটু অরিগ্যানো আর অল্প একটু চিলি ফ্লেক্স। হালকা নেড়ে এবার সবজিগুলো নামিয়ে নেব। এই দেখুন সবজি আর পনির ভাজা আমার রেডি। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1.5 চামচ চিনি, 1 চামচ তেল। এগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। লবণ, চিনি আর তেল ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে ইস্টটা যে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম কি সুন্দর ফুলে গেছে। এবার ওই ইস্ট দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে দিয়ে মেখে নেব। ওই ইস্টের জলটাতে যদি না হয় তাহলে হালকা করে একটু নর্মাল জল দেবেন, দিয়ে মেখে নেবেন। ভালো করে ময়দাটা মেখে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে সব ময়দাটা তুলে নেব। নিয়ে নেব প্রথমে 1 চামচ বাটার দিয়ে প্রথমে মেখে নেব ভালো করে। ওই বাটারটা দিয়ে মেখে নেব, নিয়ে আর একবার দিয়ে দেবো 1/2 চামচের মতো বাটার দিয়ে আবারও ভালো করে ডলে নেব। ডলে ডলে মাখার ফলে ময়দাটা খুব সুন্দর ফুলবে। এবার ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার ওর ওপরে ভালো করে আরও একটু বাটার দিয়ে মিশিয়ে রেখে দেব চাপা দিয়ে 1 ঘন্টা 15 মিনিটের জন্য।
1 ঘন্টা 15 মিনিট পরে দেখুন কত সুন্দর ফুলে গেছে পিৎজার ডোটা। এবার পিৎজার ডোয়ের লেচি কেটে নেব। চলুন, এই যে থালাটা নিয়েছি স্টিলের থালা, এর মাপে একটা ডো কেটে নিয়েছি। স্টিলের থালার মধ্যে লাগিয়ে নিয়েছি বাটার লাগিয়ে ডোটা দিয়েছি চারিদিকে। এবার গোল করে নেব ভালো করে। গোল করে নিয়েছি। ওপর দিয়ে লাগিয়ে নিচ্ছি বাটার লাগিয়ে নেওয়ার পরে একটু কাঁটা চামচ দিয়ে হালকা করে ফুটো ফুটো করে দেওয়া। এবার লাগিয়ে নিচ্ছি পিৎজা সস। আমি এটা বাড়িতে বানিয়েছি। ভালো করে পিৎজা সসটা লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সবজিগুলো ভালো করে সাজিয়ে নেব। আমার কাছে ক্যাপসিকাম আর টমেটো ছিল, সেজন্য ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি। আরও অনেক কিছু সবজি দেওয়া যায়, কর্ন দেওয়া যায়, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। তারপর দিয়ে দিচ্ছি পনির। এরপর দিয়ে দেবো অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেবো চিজ। অনেকটা চিজ দিয়ে দিয়েছি। এবার সাদার উপরে একটু লাল লাল ছড়িয়ে দেবো চিলি ফ্লেক্স সুন্দর লাগার জন্য। আরও একটা থালা নিয়ে নিয়েছি, একটু বাটার লাগিয়ে দেবো থালাটার মধ্যে। এই যে লেচিটা কেটে নিচ্ছি থালার মধ্যে। এবার বাটার লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়েছি বাটার। এবার ভালো করে গোল করে নেব। এবার ওপর দিয়ে লাগিয়ে দেবো একটু বাটার লাগাতে গিয়ে চামচের মধ্যে একটু চিলি ফ্লেক্স লেগে গেছে ওর মধ্যে। সরি, আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করতে ভুলে গেছি, তো করে দিচ্ছি। আমি সস লাগিয়ে দিচ্ছিলাম, মনে ছিল না, তো ওই জন্য আরেকবার দেখিয়ে দিলাম। ভালো করে সসটা লাগিয়ে দিলাম। এবার দিয়ে দেব সবজি। এবার দিয়ে দেবো পনির। এটা একটু কম দেব চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। প্রথমে চিজ দিয়ে দেবো, ওপরে অল্প চিলি ফ্লেক্স দেবো, অল্প অরিগ্যানো দেবো। দুটো আমার রেডি হয়ে গেছে। আমি কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম, অল্প লবণ দিয়ে আমি 2 জায়গায় বসিয়ে রেখেছিলাম। 2 জায়গায় অল্প অল্প লবণ দিয়ে একটাতে একটা বাটি বসিয়ে দিয়েছিলাম, তার উপরে থালা বসিয়ে দিয়েছিলাম, একটা গামলিতে বসিয়েছি আর একটা কড়াতে বসিয়েছি। তো দুটো দুদিকে হচ্ছে, নিচে লবণ দিয়ে দিয়েছি, হালকা কমিয়ে দিয়ে 20 মিনিটের মতো তৈরি করে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবার কাঁটা চামচ দিয়ে দেখে নিয়েছি ভেতরে কাঁচা আছে কি না, তো নেই, হয়ে গেছে। প্রথমটা আমার রেডি হয়ে গেছে। এরপর দ্বিতীয়টাও রেডি হয়ে গেছে। তাহলে আপনারা বানিয়ে খাবেন, বাড়ির লোককে খাওয়াবেন। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আজকের মতো টাটা।